সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত গোসাইরহাটবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের শ্রম ঘাম ফলে আয়োজিত হওয়া আজকের এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে বসার তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এটি আমাদের জন্য চিরস্থায়ী। আমরা সকলেই এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু কে যে কখন যাব এটা কেউ আমরা জানি না। জানি আমরা? জানি না। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না। এটা হচ্ছে মানুষের জীবনের এক অনিবার্য, অলঙ্ঘনীয়, বস্তুনিষ্ঠ এক মহা সত্য। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাব না। পৃথিবী থেকে আমরা চলে যাব। পৃথিবী থেকে চলে যাওয়ার দুইটা ধরন আছে। একটা হলো ভালো, উত্তম, উৎকৃষ্ট, আরেকটা হলো খুবই খারাপ, ভয়াবহ, নিকৃষ্ট। কথা বুঝে থাকলে বলেন তো, এই যে সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাওয়ার কয়টা ধরন আছে? একটু পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, কয়টা? দুইটা। এখন শরীয়তপুরের আওয়াজ হয়েছে। এত তাজা তাজা পদ্মার ইলিশ খান আপনারা, আর চেহারাও তো মাশাআল্লাহ ইলিশ মাছের মতো সুন্দর আপনাদের। বেশিরভাগ মানুষের চেহারা সুন্দর, তো চেহারা সুন্দর হলে তো শুধু হবে না, পাশাপাশি কণ্ঠের আওয়াজও সুন্দর হতে হবে, ঠিক না? পৃথিবী থেকে চলে যাওয়ার কয়টা ধরন আছে? দুইটা। একটা হলো উৎকৃষ্ট, আর একটা হলো নিকৃষ্ট। নিকৃষ্ট মৌত কাদের হয়? যারা পৃথিবীতে সারাক্ষণ গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ করতে করতে পাপের উপরেই আছে। এদের পৃথিবী থেকে যাওয়ার অবস্থা ভালো হবে না, খুবই খারাপ হবে, কঠিন হবে, ভয়াবহ হবে, বেদনাদায়ক হবে। আরেক গ্রুপ মানুষ আছে, এরা সময় নষ্ট করে না, প্রতিটা মুহূর্তকে কাজে লাগায়, শুধু নেক কাজ করে, শুধু নেকামল করে, শুধু ভালো ভালো কাজ করে। আল্লাহ তাআলা এদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে দুনিয়া থেকে উঠাইয়া তার কাছে আল্লাহ তুলে নেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী থেকে যাওয়ার কয়টা ধরন আছে? একটা হলো উৎকৃষ্ট, আরেকটা হলো নিকৃষ্ট। আবার উৎকৃষ্ট মৌতের কিছু আলামত আছে। আবার এই উৎকৃষ্ট মৌতের কিছু কি আছে? আলামত আছে। আর উৎকৃষ্ট মৌত তো সবাই পায় না, এই জন্য কিছু আমলও লাগে। আজকে আমরা জানি আলোচনা করব, শুরুতেই পয়েন্টগুলো বলে দিচ্ছি। প্রথমে আমরা কথা বলবো পৃথিবী থেকে যাওয়ার যে দুইটা ধরন আছে, উৎকৃষ্ট আর নিকৃষ্ট, কারা কোনভাবে যায়, কেন যায়, কোরআন হাদিস থেকে জানবো। তারপরে উৎকৃষ্ট মৌতের 7টা আলামত জানবো। অতঃপর শেষের দিকে আমরা সম্মানের সাথে আল্লাহর দরবারে যাওয়ার জন্য, উৎকৃষ্ট মৌত হওয়ার জন্য 6টা আমলের কথা জানবো, যে 6টা আমল করলে উৎকৃষ্ট মৌত যিনি দয়া করে দিবেন তিনি কে?
আচ্ছা বলেন তো, এখানে যারা আছি মৌত সবার জন্য আছে না নাই? সবার জন্য আছে। এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হতে পারে আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আসেন আমরা শুরু করি। There are two types of death. মৃত্যুর দুইটা ধরন আছে, একটা হলো নিকৃষ্ট আর একটা উৎকৃষ্ট। নিকৃষ্ট মৌত এটা বড় বিপজ্জনক, এটা বড় ভয়াবহ, এটা বড় কষ্টের, এটা বড় বেদনার, এটা বড় দুঃখের। এই নিকৃষ্ট মৌত কারা পাবে? কাদের জন্য এত কষ্ট, দুঃখ আর যন্ত্রণার মৌত হবে? কেনই বা হবে? এগুলো হাদিস শরীফের মধ্যে বিস্তারিত এসেছে, কোরআনেও এসেছে। ভালো করে শোনেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সু قال اخرجي ايتها النفس الخبيثه كانت في الجسد الخبيث। আল্লাহ নবী বলেছেন, যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে এই রকম অবস্থায় যার মৃত্যুর সময় আসে, ফেরেশতারা তার কাছে মৃত্যুর সময় এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, কানাত ফিল জাসাদিল খাবিথ, যা নিকৃষ্ট দেহের ভেতরে ছিলে, উখরুজি যামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, নিন্দিত ভাবে, ঘৃণিত ভাবে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি এবং ক্ষতের ক্ষরণ পুজের দুঃসংবাদ নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার দুঃসংবাদ গ্রহণ করো। আবার অন্য হাদিসে এসেছে, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো নাফরমান, কোনো কাফির বা কোনো পাপিষ্টের মরণের সময় চলে আসে, পরকাল যাত্রা যখন তার আরম্ভ হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ, জাহান্নাম থেকে নিকৃষ্ট ভয়ঙ্কর কালো চেহারার কিছু ফেরেশতারা আগমন করেন। মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের মোটা কাফনের কাপড় থাকে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এসে ওই পাপিষ্ট গুনাহগার মৃত্যু পথযাত্রী লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আগমন করেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, তারপরে এই পাপিষ্ট গুনাহগার লোকটার মাথার কাছে বসেন। এরপরে তিনি বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র, হে নিকৃষ্ট আত্মা, হে নিকৃষ্ট পাপী, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পরে ওই পাপী, ওই গুনাহগারের অবস্থা এমন হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, ফাতাফাররাকা ফি জাসাদি, গোটা শরীরটা তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম হয়। ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, আল্লাহর নবী বলেছেন, ভিজা পশম থেকে পাকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে হিচড়ে বের করলে যতটা না কষ্ট হয়, এই পাপী, এই গুনাহগার লোকটা মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পাপী তাপী গুনাহগারেরা মরণের সময় এমন যন্ত্রণা পাবে, একজন জীবিত মানুষকে যদি করাত দিয়ে অথবা তাকে যদি কোনো ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে কেটে 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 1000 পিস, 1000 টুকরা করা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে, একজন জীবিত মানুষকে বিরাট একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেখানে ফেলে দিলে সে যতটা না যন্ত্রণা পাবে, একজন পাপী, একজন গুনাহগার মরণের সময়ের চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। কি করে 5 ওয়াক্ত আজান হলে নামাজ ছেড়ে দেন? মরণ তো আপনার জন্য আছে, এটা কখন, এটা আপনিও জানেন না। হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত,
হতে পারে আগামীকাল আপনার কবরের জগৎ শুরু হয়ে যেতে পারে। এরপরেও আপনি এত গাফেল হলেন, আজান হয়, নামাজে যান না, ইচ্ছা মতো সুদ খান, ইচ্ছা মতো ঘুষ খান, অন্যায় অপরাধ আর হারামে লিপ্ত আছেন। আহারে যুবক ভাইয়েরা, মোবাইল ফোন হাতে নিয়ে ইমানটাকে, চরিত্রকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে। এই যুগটা তো হলো ফিতনার যুগ। ইমান বাঁচিয়ে রাখা এই যুগে এত ভয়াবহ কঠিন। আল্লাহর নবী বলে গিয়েছেন, আখেরি জামানায় কিয়ামতের আগে জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা না কঠিন হবে, মানুষ তার ইমান বাঁচানো তার চাইতে আরো কঠিন হবে। চিন্তা করে দেখুন তো, আজকের নিজের ইমানকে ধ্বংস করার জন্য এত দূরে যাওয়া লাগবে না। আপনার পকেটে থাকা মোবাইল ফোনেই আপনার ইমান ধ্বংসের জন্য যথেষ্ট। এক ভয়াবহ যুগ চলে এসেছে। এই যে পাপের সাগরে সাঁতার কাটছেন, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, গুনাহের সাগরে, পাপের সাগরে ভেসে বেড়াচ্ছেন, এই অবস্থায় যদি মরণ চলে আসে, মরণ তো খুব একটা ভালো হবে না, নিকৃষ্ট মৌত হবে। আযাবের সাথে, যন্ত্রণার সাথে ফেরেশতারা কষ্ট দিয়ে দিয়ে শরীর থেকে রূহটাকে টেনে 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 বের করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, আর আপনি যদি দেখতেন নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা তাদের চেহারা আর পার্শ্বদেশে আঘাত করতে করতে কষ্ট দিতে দিতে তাদের দেহ থেকে, শরীর থেকে রূহটা বের করতে থাকে। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক وكنتم عن آياته تستكبرون। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আপনি ওই সকল জালিমদেরকে দেখতেন যারা জুলুম করতে করতে, পাপ করতে করতে মৃত্যু পর্যন্ত চলে আসে, ফেরেশতারা এদের মরণের সময় এদেরকে কষ্ট দিতে দিতে ফেরেশতাই এক সময় বলে, তোরে আর কত মারবো, কত তোরে কষ্ট দিব, কত তোরে আযাব দিব, জালিমের জালিম, তুই তোর জান এবার তোর নিকৃষ্ট শরীর থেকে, নিকৃষ্ট দেহটা তুই নিজে এবার বের কর। এই পাপীগুলো তখন মরণের সময় চিৎকার চেঁচামেচি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা অনুভব করতে করতে ফেরেশতাকে এক সময় বলবে, ভাই তোমরা কেন আমার উপরে এত আযাব আর কষ্ট দিচ্ছ? আমি তো আযাব পাওয়ার মতো, কষ্ট পাওয়ার মতো কিছু করি নাই। কান লাগায় শোনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের উপরে জুলুম করতে করতে, অর্থাৎ গুনাহ করতে করতে মরণ পর্যন্ত পৌঁছে যায়, যখন এদের মৃত্যুর সময় এদেরকে ফেরেশতারা আযাব দিতে থাকে, কষ্ট দিতে থাকে, এই পাপীরা তখন বলে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো পাপের কাজ করিনি, খারাপ কাজ করিনি, কেন আমাদেরকে আযাব দিচ্ছ? তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই
তুই যত পাপ করেছিস, গুনাহ করেছিস, দুনিয়ার কেউ না জানলেও তোর পাপের সকল খবর যার কাছে আছে তিনি কে? এখন তুই নিজে নিজে মুখে মুখে বললে হবে না যে আমি গুনাহ করি নাই। গোপনে গোপনে কি করেছিস, কোথায় কি করেছিস, কার উপরে কত জুলুম করেছিস, অন্যায় অপকর্ম করেছিস, এখন থেকে মাত্র শুরু হলো, তোর তো শেষ না, এটা মাত্র শুরু। তোর মরণের সময় আমরা তোরে কিছু পিটায়া পিটায়া আযাব দিয়া দিয়া মাত্র উদ্বোধন করলাম, মাত্র শুরু হচ্ছে, এটা শেষ নয়, এটা মাত্র শুরু হচ্ছে। ফেরেশতারা যখন এই জাহান্নামের দুঃসংবাদের বার্তা প্রদান করে, এই পাপী এই গুনাহগার তখন বুঝতে পারে আর আমাকে বাঁচানোর মতো দুনিয়াতে কেউ নাই। চারপাশে আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সবাই থাকে, কিন্তু সবাই যতটা না কাছে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার আরো তত বেশি কাছে থাকেন। তাকায় দেখবে সবাই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, স্ত্রী সন্তান সকলেই বুঝতে পেরেছে আমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, শুধুমাত্র কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, আমাকে আর বাঁচানোর মতো, রক্ষা করার মতো কোনো ক্ষমতা তাদের, আরো জোরে বলেন আছে নাকি, কোনো ক্ষমতা নাই। মৃত্যু পদযাত্রী ওই অসহায় লোকটা তখন, সেও তার ডানে বামের মানুষের কথা ভুলে গিয়ে সেও তখন হাত পা ছেড়ে দিয়ে সেও প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ কথাটা এইভাবে বলছেন কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কখনো নয়, এদের প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসবে, রূহ যখন গলা পর্যন্ত চলে আসবে, সেও বুঝে ফেলবে কেউ আর বাঁচাতে পারবে না। বলা হবে ওয়াকিলা মান রাক, কে এমন আছে ঝাড় ফুঁক দিয়ে তোমাকে রক্ষা করবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সেও বুঝবে আজ আমার বিদায়ের দিন, এখন আমার চলে যাওয়ার সময়। তখন এই পাপিষ্ঠ লোকটা নিজেই প্রস্তুতি নিয়ে নিবে। আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। দুই পায়ের গোছা অনাবৃত করে দিবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিবে। খেয়াল করে শুনেন, ওই যে জাহান্নাম থেকে কিছু ফেরেশতারা মোটা কাফনের কাপড় নিয়ে এসেছিল, এই পাপী লোকটার শরীর থেকে যখন রূহটাকে বের করা হবে, তার এই নিকৃষ্ট রূহটাকে চোখের পলক ফেলতে যত সময় লাগে, এর চেয়ে আরো কম সময়ের ভেতরে ওই কাফনের মধ্যে মুড়িয়ে ফেলা হবে। ফেরেশতারা রওনা করবে, এই পাপী এই গুনাহগার লোকটার দেহ থেকে তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে কারে নিয়ে যাও, এটাকে, এর আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? তখন পরিচয় করায় দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের ছেলে অমুক, এই লোকটা এই অপকর্ম এই গুনাহ করতো, এজন্য তার এই অপবিত্র আত্মা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যেতে 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 যখন প্রথম আসমানে যাওয়া হবে, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতাদেরকে বলা হবে আসমানের দরজাটা খুলে দাও। তারা বলবে না না, এই গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা তার জন্য খোলা হবে না, কারণ আল্লাহ তাআলার ফরমান হলো এই লোকটা জান্নাতে যাওয়া তেমন ভাবে অসম্ভব। কোরআনে আল্লাহ সুন্দর বড় চমৎকার একটা উপমা দিয়েছেন, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৪০ নম্বর আয়াতের মধ্যে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব। আচ্ছা বলেন তো দেখি, সুয়ের ছিদ্র বড় না ছোট? অত্যন্ত ছোট। সুয়ের ছিদ্র দিয়ে উট, বিরাট আকৃতির উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহ বলেছেন এই পাপী এই গুনাহগার গুলোর তেমন করে আল্লাহর জান্নাতে ঢোকাও হলো অসম্ভব। ফেরেশতারা বলবেন পারমিশন নাই, একটা ধাক্কা মারবে তার রূহকে।
জমিনের নিচে সিজ্জিনের মধ্যে তার রূহকে সেখানে সংরক্ষিত করা হবে। পাপীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয় ওইটার নাম কি? জোরে বলেন, ওইটার নাম কি? আল্লাহ এমন নিকৃষ্ট মউত থেকে আল্লাহ দয়া করে আমাদের সকলকে তুমি হেফাজত করো। পৃথিবী থেকে যাওয়ার আরেকটা ধরন হলো বড় উত্তম, উৎকৃষ্ট, সুন্দর মৃত্যু, ইজ্জতের মৃত্যু, সম্মানের মৃত্যু। এই সম্মানের মৃত্যু পাওয়ার জন্য শর্ত হলো, সম্মানের মৃত্যু আল্লাহ যাকে দেন, খেয়াল করে হাদিসটা শুনেন, সম্মানের মৃত্যু কারা পায়? ইজ্জতের মউত কার নসিব হয়? তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবীরা কথাটা বুঝলেন না, তারা নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা নবীজির কথাটা বুঝতে না পেরে বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে আল্লাহ একজন বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলেন? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ দয়া করে ওই লোকটাকে মরণের আগ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন। ভালো কাজ চাইলেও করা যায় না। আমি আসার সময় দেখে আসছি বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে যারা এসেছে বলেন তো উত্তম কে, তারা না এরা? এরা ভালো কাজ করার জন্য তৌফিক লাগে। আমি এখানে আজকে আসতে পারতাম না, আমি নিজেই কালকে রাত থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহ তৌফিক না দিলে আমি এখানে কথা বলতে পারতাম? আল্লাহ বলেছেন, আল্লাহ যদি কারো ভালো করতে চান, কল্যাণ করতে চান, মঙ্গল করতে চান, আল্লাহ দয়া করে তাকে মরণের আগ পর্যন্ত শুধু ভালো কাজের উপরেই ইস্তেকামত রেখে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও আল্লাহ, ও রব, তুমি দয়া করে আমাদেরকে এই সব বান্দাদের কাতারে শামিল করে দাও। এই সকল লোকরা মৃত্যু পর্যন্তই ভালো আমল করে, নামাজ কখনো ছাড়ে না, কোনো নেক কাজ ছাড়ে না। নেক কাজ করতে 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 তার মরণের সময় আসে, আর তার মৌতটা কেমন হয় এবার শুনেন সেই ঘটনা। মনোযোগ আছে? এবার শুনেন সেই ঘটনা, কি করে তার মৌত হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো মুমিন নেককার বান্দার মরণের সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ। জান্নাত থেকে শুভ্র সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার কাছে আগমন করে। এদের চেহারার সৌন্দর্য কেমন? নবীজি বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস। এদের সৌন্দর্য এমন, আকাশে যে সূর্য আছে, সূর্যের যে আলো আছে, এদের চেহারা এর চাইতে আরো বেশি আলোকিত। আল্লাহু আকবার। এই ফেরেশতারা কি সাথে করে নিয়ে আসে? মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। এই নেককার দিনদার লোকটার রূহটাকে গ্রহণের জন্য তারা সরাসরি আল্লাহর জান্নাত থেকে জান্নাতি কাফনের কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। দুনিয়ার সাধারণ আতর নয়, এই নেককার লোকটার দেহ থেকে আত্মা রূহকে নিয়ে যাওয়ার সময় তারা ওই রূহটার মধ্যে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি লাগানোর জন্য জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। এই জান্নাতি ফেরেশতারা এসে ওই নেককার লোকটার দৃষ্টি সীমানার সামনে বসে, অতঃপর সবার শেষে আসেন মালাকুল মউত। আসার পরেই মালাকুল মউত এই ভালো মানুষটাকে বলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ পড়বেন না? কি সম্মান, কি ইজ্জত! মালাকুল মউত এসে কি দেয়? জোরে বলেন, কি দেয়? আমি বানায় বলছি না। আল্লাহ তাআলা দেখেন কি বলছেন, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকা
মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আর যারা তাইয়িবিন নেককার, নেক কাজ করতে করতে মরণের সময় আসে, ফেরেশতারা এসে তাকে প্রথমে সালাম দেয়, এরপরে তাকে জান্নাতের সুসংবাদ শোনায়, বলে হে আল্লাহর বান্দা, 20, 25, 30, 40, 50, 60 বছর ধরে দুনিয়ায় তুমি কত কষ্ট করো, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, গভীর রাতে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর দ্বীনের জন্য ঘাম শ্রম রক্ত ঝরাও, কত কষ্ট করে চলো, হারাম খাও না, হালাল রিজিক অন্বেষণ করো, এত কষ্ট করে বছরের পর বছর ধরে তুমি এই জীবনে আল্লাহর হুকুম বিধান মেনে এই জীবনটাকে পরিচালনা করেছো, সুসংবাদ নাও, তোমার কষ্টের সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তোমার কষ্ট শেষ, এখন সুখ আরম্ভ, সুখ আরম্ভ, সুখ আরম্ভ, যেই সুখের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সুসংবাদ দেয়, এমন সুসংবাদ দেয়, শোনো বান্দা, তোমার সাথে তোমার রব যে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আর বান্দারে শোনো, তোমার রূহটাকেও আজকে কঠিন করে নয়, সহজ করে না হবে। কতটা সহজ করে না হবে? আল্লাহর নবী বলেছেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। আল্লাহর নবী বলেছেন, কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে গড়িয়ে পড়ে, এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে রূহটাকে সহজ করে বের করে দেওয়া হবে। কতটা সহজ হবে শুনেন। ফেরেশতা যখন রূহ কবজ করবে, জান্নাতের কথা শোনাতে থাকবে। কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর এই রবের উপরেই যারা ইস্তেকামত থাকে, রবের হুকুম আহকাম মেনে চলে, এদের মৃত্যুর সময়ে ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই। দেখো বান্দা, তাকাও, জান্নাতের দিকে তাকাও, ভালো করে শোনেন। একটা বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তারপরে তার মা এসে যখন তাকে বুকে নিয়ে দুধ পান করায়, ছোট্ট ওই বাচ্চাটা যেমন দুধ পান করতে করতে নীরব হয়ে আরামে ঘুমায়া যায়, তেমনি করে নেককার দিনদার বান্দারা যারা নেক কাজ করতে করতে মরণের সময় চলে এসেছে, ফেরেশতাও এসে তার মরণের সময় জান্নাতের দৃশ্য তার চোখের সামনে যখন তুলে ধরবে, তখন এই বান্দা মরণের যন্ত্রণা আর অনুভব করবে না। তার কারণ হলো আল্লাহর সুন্দর জান্নাত দেখতে 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 আরাম করে সে ঘুমায়া যাবে। এদের মতো নসিব আমাদেরকে দান করে দিও, বলে না আমিন। লোকটার রূহকে বের করে ফেলা হলো। এবার জান্নাতি কাফনের মধ্যে দ্রুত সময়ে মুড়িয়ে তারপরে রওনা করা হবে। এই লোকটার রূহ থেকে, দেহ থেকে সব চাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। আল্লাহু আকবার। অন্যান্য ফেরেশতারা বলবে, এটা কে? মান হাদা, কারে নিয়ে যাও এটাকে? ফেরেশতারা পরিচয় করায় দিবে, এটা গোসাইরহাটের হাটুরিয়ার পাঁচকাঠি এলাকার ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক। লোকটা বড় ভালো মানুষ ছিল, দুনিয়ায় বড় কষ্ট করে আল্লাহর দ্বীনের পথে জীবন যাপন করেছে। যেতে যেতে ফেরেশতারা প্রশংসা করবে। চিন্তা করেন, ফেরেশতারা প্রশংসা করতে থাকবে। আল্লাহু আকবার। যেতে 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 প্রথম আসমানে যাবে। আসমানের ফেরেশতাদেরকে বলবে, দরজাটা খুলে দাও। ফেরেশতারা ওয়েলকাম করে সম্মানের সাথে দরজাটা খুলবে। এইভাবে 1, তারপরে 2, তারপরে 3, 4,
5, 6, 7 আসমান পেরিয়ে 7 আকাশের উপরে নবী রাসূল এবং নেককারদের রূহকে যেই জায়গাতে রাখা হয় সেই জায়গাটার নাম হলো ইল্লিন। এই লোকটার রূহকে ইল্লিনে রাখা হবে, এরপরে আবার কবরের মধ্যে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। যখন ইল্লিনের মধ্যে তার রূহটাকে গ্রহণ করা হবে তখন তাকে এইভাবে ওয়েলকাম করা হবে। কোরআনে কারিমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ কি বলছেন শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, আসো আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে আসো, আর খুশি হয়ে এই নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। আল্লাহ তুমি এই রকম মৌত নসিব করে দিও। এই রকম মৌতের 7টা আলামত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই রকম ভালো মৃত্যুর কয়টা আলামত? একটু জুড়ে বলেন, কয়টা? পয়েন্টগুলো মুখস্থ করবেন। ভালো মৃত্যুর কয়টা আলামত? 7টা আলামত। 1, শুরু হয়ে যাচ্ছে, সময় নষ্ট করার সময় তো নাই, ভালো করে শুনেন। 1, ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো, ভালো মৃত্যু মানে এই না যে লোকটা সারা জীবন সুস্থ থাকবে, সবল থাকবে, নাদুস নুদুস থাকবে, বিপদ আপদ কষ্ট মুসিবত দুঃখ দুর্দশা রোগবালাই আসবে না, বিষয়টা এমন নয়। বরং ভালো মৃত্যু যারা পাবে দুনিয়াতে এরা মৃত্যুর আগে কষ্টও বেশি পাবে। কারণ আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। মুমিনের জন্য দুনিয়াটা কি সুখের জায়গা না কষ্টের জায়গা? জোরে বলেন, সুখের না কষ্টের? শুনেন সরাসরি হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিন। আল্লাহ যার কল্যাণ করতে চান, যাকে আল্লাহ ভালো করতে চান, আল্লাহ তার জীবনে বেশি বেশি মুসিবত দেন। তাহলে বোঝা গেল আল্লাহ যারে পছন্দ করেন বেশি, তার জীবনে বিপদ আপদ দেন কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? আবারও কথাটা বলি, আল্লাহ যাকে পছন্দ করেন সবচাইতে বেশি, দুনিয়ায় তাকে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ তার উপরে দেন তত। এই জন্য একবার সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, আইয়ুন নাসু আশাদ্দু বালাআন, সব চাইতে বেশি ইমানি পরীক্ষা দিয়েছে মানুষের মধ্যে কারা? আল্লাহর নবী বললেন, আল আম্বিয়া। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। জুড়ে বলেন, কারা? নাকি আমরা? কই আয়না ঘরে ছিলাম, জেল জুলুম জরিমানা, কি এত নির্যাতন! হ্যাঁ, এমন বহু নবী ছিল করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেলেছে। সেই যুগে এমনও ছিল গর্তের ভিতরে ঢুকাইয়া জীবিত মানুষকে 2 টুকরা করেছে। আল্লাহু আকবার! ইমানের পথ ফুল বিছানো নয়, এটা বড় কঠিন পথ, রক্ত মাখা রক্ত বিচ্ছিল পথ। ঘুমায় গেছেন নাকি আপনারা? কথাটা কি বলছে? আল্লাহ যারে ভালো মৃত্যু দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত তার উপর সুখ বেশি দিবেন না কষ্ট বেশি দিবেন? জোরে বলেন, কি বেশি দিবেন? সেই কষ্ট বিপদ মুসিবত আসলে আপনারা কি ভয় পেয়ে যাবেন নাকি? জোরে বলেন। আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এত ইমানের পরীক্ষা দিয়েছেন, আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা পিটাতে পিটাতে অজ্ঞান করে ফেলেছে। জাকারিয়া আলাইহিস সালামের উপরে নির্যাতন হয়েছে। সমস্ত পয়গম্বররা নির্যাতিত হয়েছেন। আমার নবীকে তো সাফা পাহাড়ে আবু লাহাব বিরাট পাথর নবীজির মাথার দিকে নিক্ষেপ করে নবীজির মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফির মুশরিকরা নিপীড়ন করেছে। উহুদে আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে। যদি আপনি সত্যিকার অর্থেই নেতা নেত্রীর পথ বাদ দিয়ে আপনি যদি নবী রাসূলের পথ ধরেন, এই পথে বিপদ আছে, মুসিবত আছে, জেল আছে, জুলুম আছে, ফাঁসি আছে, নিপীড়ন আছে, কিন্তু ইমানের উপরে থাকলে, ইমানের উপরে টিকে থাকলে এই পথে আল্লাহ আপনার ইমানে সাহস ঢেলে দিবেন। এই পথে তো সহজ নয়।
এই পথে তো সহজ নয়, এটা বড় কঠিন পথ। একজন ইমানদার এই পথে চলতে গিয়ে ইমানের উপরে এমন ভাবে অবিচল থাকবে, তাকে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে, তাকে ভয় দেখানো হবে, হুমকি ধামকি দেওয়া হবে, কিন্তু এত হুমকি ধামকি জেল জুলুমের পরেও সে কোনো বাতিল বা জালিমের সামনে তার মাথাকে এক সেকেন্ডের জন্য নত করবে না। কিছুদিন ধরে দেখতেছি অনলাইনে গেলে খালি এক হুজুর আরেক হুজুরের সমালোচনা করে এগুলো শোনা যায়, যায় না? আমি ভাবছিলাম হাসিনার পিঠা খাইয়া মনে হয় সব হুজুর এবার সোজা হবে, কিন্তু এখন দেখি ঠিক আছে আপনার কথা, তেল বাড়ছে। আমি ভাবছিলাম হাসিনার পিঠা খাইয়া, হাসিনা কি কাউকে বাদ রাখছে নাকি? আপনি যে টুপি দিয়ে ইসলাম ভাগ করেন, যে এটা চরমোনাই টুপি, ওইটা জামাত টুপি, ওইটা হেফাজত টুপি, আর হেরা যখন ধরে সবগুলারে ধরে এক জায়গায় রাখে। কথা বুঝতে পেরেছেন? এত পিটান পিটাইলো সবাই রে, তারপরেও নিজেদের খোঁচাখুচি বন্ধ করতে পারলেন না। আফসোস হয় আপনাদের জন্য। এজন্য আমি আফসোস করে বলি প্রায় সময়, পাল্লায় ব্যাং রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক টেবিলে বসানো আরো কঠিন। এগুলো বাদ দেন, আমরা এগুলো দেখলে লজ্জা পাই, কষ্ট পাই। মাহফিলে যে মানুষের সামনে এগুলা বলেন, মানুষ মাহফিলের মঞ্চ থেকে রাস্তায় গিয়ে আপনাদেরকে থুতু নিক্ষেপ করে যে হুজুর বসছে ওয়াজনা করবে, এর তার সমালোচনা কেন করবে? এটা কি সমালোচনার জায়গা নাকি? আর মানুষের তো ভুল হয়, কেউ ভুল করলে তার কি সংশোধন দেওয়া যায় না? আচ্ছা, ভুল কার হয় না? ভুল কার হয় না আমাকে বলে? ভুল সবার হয় না। এখানে 2 ঘন্টা বক্তব্য রাখে কি এত সোজা? আপনারা দিলে তো আপনার পুরা শরীর ঘামা আরম্ভ করবে, হাত পা কাঁপবে। মাটি কাটা সহজ, মানুষের সামনে কথা বলা অনেক কঠিন। বুঝতে পেরেছেন? কথা একটা শিল্প, কথা একটা শিল্প, এটা একটা আর্ট। এটা গুছায়া বলতে হয়, একটার পরে আরেকটা সাজিয়ে বলতে হয়। এটা কঠিন, এটা এত সহজ নয়। বলতে গিয়ে স্লিপ অফ টাং হইতে পারে, লম্বা জার্নি করে আসে, সব সময় মেজাজও ঠিক থাকে না, পরিবেশও ভালো থাকে না। ভুল করছে তো আমার এক ভাই, মুমিন মুমিনের আয়না, ঠিক করে দিয়ে দিলে হয় না? এগুলা করেন কেন? এগুলা করলে তো মানুষ বলবে হুজুররা নিজেরাই এক হইতে পারে না, হেরা বুঝি আমাদেরকে এক করবো। আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, এগুলা বাদ দেন আল্লাহর রহমতে। ছোটরা ভুল করলে বড়রা বুঝায় দেন যে এরকম আর বলিও না, এটা করিও না, এভাবে বলা উচিত না। হ্যাঁ, গালিও দেয়, এমন এমন গালি, আরে বাপ রে, গালির যে ভাষা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সব দলের আলেমদেরকে অনুরোধ করছি, ভাই আপনারা এগুলা থামান প্লিজ, এগুলা থামান। আপনাদের পায়ে ধরে বলতেছে, এগুলা থামান। এগুলা দেখলে মানুষ আমাদেরকে ধিক্কার দেয়। আমাদের মধ্যে ভুল ত্রুটি হলে আমরা নিজেরা ঠিক করে নিব, কিন্তু এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে যাব না। কারণ আলেমের বিরুদ্ধে গেলে জালেমরা তখন মুচকি মুচকি হাসি আরম্ভ করে। এই সুযোগ আমরা দিব না। কওমি যারা আছে তারা আমার ভাই, যারা আলিয়া মাদ্রাসায় আছে তারাও আমার ভাই। সব ঘরানার আলেম ওলামাদেরকে আমরা হৃদয় দিয়ে মহব্বত করব। পারবো তো ইনশাআল্লাহ? ভেদাভেদ করলে কোনো লাভ নাই, খালি লস আর লস। মাঝখান দিয়ে আবার হাসিনার কথা বলায় আপনারা রাগ করেন না। আমি যেটা বলছি এটা কি ভুল বলছি নাকি? সবাইরই ঢুকাইছে না? সবাইরই ঢুকাইছে। তো তেল বাড়াইয়েন না, তেল কমান। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন। তাহলে কি বলছিলাম, অনেক সময় অনেক আলেমের উপরেও নিপীড়ন আছে, দেখা যাবে ফাঁসি হতে পারে। তার মানে কি এই লোকটা খারাপ? আমি কি বলেছি একটু আগে, ভালো মৃত্যুর আলামত। আল্লাহ যাকে পছন্দ করেন বেশি, তারে বিপদ আপদ মুসিবতে ফেলেন তত কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার 2, ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় এই যে কপালটা মৃদু হালকা ঘেমে যায়। আল্লাহর নবী বলেছেন, দেখেন বিখ্যাত হাদিসের 3 গ্রন্থ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের 3 গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি কপালের মধ্যে হালকা ঘাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে। আপনারা অনেকে জানেন, আল্লাহর নবীর ওফাতের সময় বারবার তার কপাল ঘামাচ্ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আয়েশা গো, একটা পাত্রে কিছু পানি আনো। সেই পানির পাত্রে আল্লাহর নবী তার হাত চুবিয়ে বারবার
বারবার তার কপালটা মুছতেছিলেন। অনেক সাহাবীদের এমন পরিস্থিতি হয়েছে, নেককারদের মৃত্যুর সময় এই পরিস্থিতি হয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 নাম্বার ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত হলো জুমার রাতে কিংবা জুমার দিনে মৃত্যু হওয়া। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফে হাদিসটা এসেছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই ব্যক্তি জুমার রাতে কিংবা জুমার দিনে ইন্তেকাল করে, তাকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই হাদিস শুনে আবার মনে করেন, আরে বাপরে বাপ, জুমার রাতে বা দিনে বললেই এটা ভালো মৃত্যু। শর্ত আছে, ঈমান থাকা লাগবে। কত বেঈমান জুমার রাতে জুমার দিনে মারা যায়, তাই বলে বেঈমানকে কি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন? শর্ত হলো কি থাকা লাগবে? এখানে আমার আপনার ঈমানের দশা হলো এটা এই আছে তো এই চলে যায়, এরকম হয় কি হয় না? এমন এমন কথাবার্তার কাজ কারবার করে যে ঈমান চলে যেতে পারে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ। ঈমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। ঈমান ভঙ্গের কারণ হলো, ওইদিকে যাচ্ছি না, শিরক করা। অনেকগুলো কারণ আছে। শিরক করা, শিরক করা, শিরক করা আল্লাহর সাথে, এগুলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান চলে যায়। আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাওয়া, আল্লাহর আইন কোরআনের বিরুদ্ধে চলে যাওয়া। এখানে তো কত মানুষ আটকে আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে তার নেতার নেত্রীর আইন প্রতিষ্ঠা করছে। এই কথাগুলো মাহফিলে বললে কয়, হুজুর তো ভালোই ওয়াজ করছিল, মাঝখান দিয়া রাজনীতির কথা বললো কেন? ব্যাকল! এই কোরআন কি রাজনীতির বাইরে নাকি? জোরে বলেন। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা কি সত্য না মিথ্যা? কার আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? এই যে আমার অ্যাডভোকেট ভাই পিপি, শরীয়তপুর কোর্টের পিপি, ওনার সাথে একসাথে খাচ্ছিলাম। আমরা বলতেছিলাম পারস্পরিক কথা, বলতেছিলাম আমাদের দেশে বিচার এর অবস্থা হলো এমন, একটা মামলা দেখা যায় রায় হইতে হইতে কয়েক বছর লাগে কি লাগে না? কিন্তু আল্লাহর কোরআনের আইন, এখানে রায় বড় তাড়াতাড়ি হয়, এত দেরি হয় না। মনে রাখবেন, মানুষের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? আপনারা বলেন, কার আইন ভালো? মানুষ মানুষের জন্য আইন বানালে সেই আইনের ফাঁকে সে দুর্নীতি করবে, ঘুষ খাবে, উল্টাপাল্টা ঢুকাই দিবে, উল্টাপাল্টা করবে, ক্ষমতার জুড়ে নিরপরাধীকে অপরাধী বানায় সাজা দিবে, আবার অপরাধীকে জামিন দিয়া জেলখানার বাইরে দিয়ে দিবে। এগুলো মানুষের আইনের ফাঁক ফুকো, মানুষের আইনের। ওই যে তাবলিগের ভাইরা একটা সুন্দর কথা বলে, আমার ভালো লাগে শুনতে। এটা কয়, নামাজের পরে ঈমান আমলের ফায়দার কথা হবে, সবাই বসবেন। এটা তো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। আমরা এখানে কোনো দল মতের পক্ষে সাফাই গাইব না, আমরা এখানে আমাদের ফায়দার কথা শুনবো। রাজি আছেন? এই যে মাগুরা, কয়েক মাস আগে মাগুরা একটা মেয়ে, ছোট্ট মেয়ে আসিয়া, মনে আছে আপনাদের? এটা গত রমজানে না? গত রমজানেই তো হইল। এই মেয়েকে এক পরিবারের 3 নরপিশাচ মিলে কি পাশবিকতা চালালো। আমার বোন কয়েকদিন হাসপাতালে থেকে কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার বোন কবরে, তার কবরে ঘাস উঠে গেছে। তার এই অবস্থা যারা করেছে, এই ধর্ষকদের এখনো কি ফাঁসি হয়েছে? জোরে বলেন। আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? জোরে বলেন, আল্লাহর না মানুষের? এ কেমন আইন, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক মাসের পর মাস বেঁচে থাকে? সেই আইন, যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায়। আবার আপনারা দেখেন, বাংলাদেশে এমন কিছু কলেজ বিশ্ববিদ্যালয় আছে, যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। আমি কি ভুল বলেছি নাকি? হ্যাঁ, আবার ওইটারে ফুলের মালা দিয়ে বরণ করেছে। আমার দেশে এমন বড় ব্যবসায়ী আছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে কিছুই হয় না। এরকম নাই তো? এমন বহু রাজনীতিবিদ আছে যে লম্পট, চরিত্রহীন, ধর্ষণ করেছে, কিছুই হয় না ক্ষমতার ঠেলায়। দেখা যায় সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে, তারপর ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে। আমি যে কথা বলেছি এটা বাস্তব না অবাস্তব? এবার আমারে সবাই জুড়ে বলেন, আদালতে চলে কার আইন? কার আইন?
যে আইন আদালতে থাকার ফলে ধর্ষিতা আসিয়া কবরে থাকে, তার ধর্ষক বেঁচে থাকে। যে আইন আদালতে থাকার ফলে ধর্ষিতারা লাঞ্ছিতা হয় আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে, সে আইনের মুখে আমি লাথি মারি। আল্লাহর কোরআনের আইন থাকলে এটা সম্ভব হতো? জোরে বলেন, সম্ভব হতো? 54 বছর ধরে বাংলাদেশে আলেমরা আপনাদেরকে বুঝাইতেছেন যে আপনাদের ফায়দার জন্য আপনারা আল্লাহর আইন গ্রহণ করে নেন, আপনারা বুঝতেছেন না। কখন যে বুঝবেন তাও জানি না। একটা গাড়ির ড্রাইভার গুরুত্বপূর্ণ না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? প্যাসেঞ্জার যদি সবাই মাতাল থাকে কিন্তু ড্রাইভারের তাল থাকলে গাড়িটা রাস্তায় থাকতে পারে, কিন্তু ড্রাইভার যদি নিজেই মাতাল হয়ে যায় আর গাড়িটা তো রাস্তায় থাকবে না, এটা পড়ে যাবে কোথায়? গাড়ির জন্য যেমন চালক গুরুত্বপূর্ণ, গাড়ি ভালোভাবে চালানোর জন্য যেমন চালক গুরুত্বপূর্ণ, তেমনি দেশ পরিচালনার জন্য নেতৃত্ব হলো গুরুত্বপূর্ণ। ওখানে চোর ডাকাত, চরিত্রহীন, লম্পট, ধর্ষক, প্রতারক, চোর ডাকাতদেরকে বসিয়ে রাখলে আপনার দেশকে কোনোদিন সমৃদ্ধ বানাতে পারবেন না। ওখানে বসাতে হবে কোরআনওয়ালা লোকদেরকে। কারে বসাইতে হবে? কোরআনওয়ালা লোকদেরকে। এই কথায় যদি আপনার রাজনীতি মনে হয় তা আমি আপনারে বলবো, কোন দল করেন মি আপনি? আপনার দলের মধ্যে কোরআন নাই? যেই দলে কোরআন নাই সেই দলের সাথে আমার সম্পর্কও নাই। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো মৃত্যুর 3 নম্বর আলামত বলেছিলাম, জুমার রাতে বা জুমার দিনে কি হওয়া। 4 নম্বর আলামত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 15-20 মিনিট থাকা যাবে না আরো? ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো মৌতের সময় শহীদি মৃত্যু হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কি মৃত্যু হওয়া? মরণ তো সবার একদিন হবে, আমিও মারা যাব, আপনারাও মারা যাবেন। কেউ যদি বিছানায় শুয়ে কিংবা রোগে সুখে মারা যায়, যে অবস্থায় মারা যাক না কেন, বলেন তো দেখি, সবাই জবাব দেন, বলেন তো দেখি, মরণের পরে হিসাব এবং বিচার আছে না নাই? কিন্তু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনেন, এক রকমের মৃত্যু আছে যেই মৃত্যুর পরে আল্লাহ তাআলা কোনো হিসাবও করেন না, বিচারও করেন না। সেটা হলো শাহাদাতের মৃত্যু। যারা শহীদ হয় তাদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব আর বিচার নেন না। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাত দিয়ে দেন। হিসাবও নাই, বিচারও। কথাটা কি শুনছেন যুবক ভাইরা? বিচার নাই, হিসাবও। ওই লোক মারা যাবে, আল্লাহ বলবেন তো শহীদ, এর কোনো হিসাব নাই, বিচার নাই। জান্নাতের দুয়ার খুলো, পুরো জান্নাতের যেদিকে মন চায় ঘুরে বেড়াবে, জান্নাতটা তার। সুবহানাল্লাহ। আর সবার হিসাব আছে, সবার হিসাব আছে, হিসাব দিতে হবে, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা। কিন্তু শহীদের কোনো হিসাব নাই। এই জন্য স্বয়ং আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই বলতেন, আমার তো মনটা চায় লড়াইয়ের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাই। আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার মন চায় আবার আমি শহীদ হয়ে যাই। আবার যদি আল্লাহ আমাকে জীবন দেন, আমার আবার মন চায় আবার আমি গিয়ে শহীদ হয়ে যাই। আল্লাহর নবীর সাহাবীরাও এমনি করে শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। যার কারণে ইসলামের ইতিহাস তালাশ করলে আমরা দেখি বহু যুবক বাসর ঘরে তাদের সুন্দরী বিবি রেখে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। ওই যে উহুদের শহীদ হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা তো আপনারা জানেন। আবার মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, এত সুন্দরী স্ত্রী, বাসর ঘরে নিজের বউয়ের কাছেও যান নাই। নবীজি বলেছেন, আব্দুল্লাহ, আমি তোমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচন করলাম, তোমার আগে একজন আছে, পরেও একজন আছে। আব্দুল্লাহ বুঝে ফেলেছেন, তার মানে এই মুতার যুদ্ধে যাওয়া মানে নির্ঘাত আমার জীবন চলে যাওয়া।
নতুন বিয়ে করলাম, বউয়ের কাছেও গেলাম না। যুবক ভাইরা শোনেন, আমাদের সমাজের অবস্থা তো হলো এমন, যুবক বিয়ে করার সময় সবাইকে বলে 1টা মাস আমারে ডিস্টার্ব দিও না। প্রথমে 1-2 সপ্তাহ বউয়ের আঁচলের নিচে লুকায়া থাকে। অফিসে বসকে বলে, বস একটু ছুটি বাড়ায়া দেন। আপনাদের মতোই তো যুবক ছিলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর করার সময়ও পেলেন না। নবীজি যখন বলেছেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনটা আল্লাহর জন্য, রসুলের জন্য দরকার। আব্দুল্লাহ বলেছেন, আমিও রেডি আছি, আমি বিয়ে করেছি তো কি হয়েছে, বউয়ের কাছেও যাব না, জীবনটা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমার জীবনটা দিয়ে দিলাম। কেন তারা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন? কারণ হলো শাহাদাতের মৌত হলো এমন মৌত, এই মৃত্যুর উপরে হিসাবও হয় না, বিচারও হয় না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় এই দোয়াটা করতেন, হে আল্লাহ, তোমার বান্দা ওমরকে তুমি রসুলের শহরে মৃত্যু দিও, আর মরণের সময় ওমরকে তুমি শহীদি মৃত্যু দান করে দিও, যেই মরণের পরে হিসাব হয় না, বিচার হয় না। এমন সম্মানের মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? দেখি কারা কারা চান, হাত তুলেন তো। দাঁড়ান, তাকবীর দেওয়া লাগবে না, হাতটা একটু তুলেন। যারা মন দিয়ে হাত তুলেন নাই, আমি আবারও 5 সেকেন্ড সময় দিলাম, মনটাকে সংশোধন করেন আর সত্যিকার অর্থেই বলেন, আল্লাহ শাহাদাতের তামান্না আছে, আছে আছে। হাত নামান। হাত নামায় ওয়াদা নিছি কেন জানেন? আপনাদের লাভের জন্য নিছি, তো আমি লস করাই নাই। সেটা কি? এই যে শহীদ হওয়ার জন্য আল্লাহরে হাতটা দেখাইছেন, আল্লাহ আমারে শহীদ করিও, হাতটা দেখাইছেন না আল্লাহরে। এখন সবাই কি শহীদ হবে? হবে না তো, কিন্তু হাতটা আল্লাহ দেখছেন না। এই ক্যামেরা যেমন আমার ছবি বা ভিডিও ধারণ করছে, আল্লাহর ক্যামেরায় হাতটা চলে গেছে না? সত্যিকার অর্থে হাত তুলছি না আমরা? এবার যদি শহীদ নাও হয়, যদি সত্যি মন থেকে এটা তামান্না করেন আর সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সুসংবাদটা শুনে নেন, জেনে নেন। আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। যেই ব্যক্তি সত্যি সত্যি তার অন্তর থেকে শাহাদাতের চেতনা, আশা, আকাঙ্ক্ষা লালন করে, এই লোকটা যদি শহীদি মৃত্যুবরণ নাও করে, অন্তরে যদি শাহাদাতের তামান্না সব সময় থাকে, এই লোকটা যেমনেই মারা যাক, অন্তরে শাহাদাতের তামান্না থাকলে মরার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আমরা তো সব সময় দোয়া করি, আজকেও দেখবেন মোনাজাতে এই কথা দিয়ে শেষ হবে। যত জায়গায় দোয়া করি শেষ কথাটা এটাই বলি, আল্লাহ মউতটা ইজ্জতের সাথে দিও, তবে একটা বিশেষ আবদার আছে, আল্লাহ অবশ্যই মৃত্যুটা শহীদি মৃত্যু দিয়ে দিও। বলে না আমিন? কারণ এই মউতের হিসাবও নাই, বিচারও। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের আইন বা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য হয়তো এমন পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে, রক্ত বা জীবন দেওয়া লাগতে পারে, আমরা কি জীবন দিতে প্রস্তুত থাকবো? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো, কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? ভালো মৃত্যুর 5 নম্বর আলামত হলো সৎ কাজ করতে 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 দুনিয়া থেকে যাওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, নেক আমল, যত নেক কাজ আছে একটাও ছাড়ে না। ভালো কাজ করতে 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 যারা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদের মৃত্যু সহজ করেন, মরার পরে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে ইন্তেকাল করা। কিসের সফরে? আল্লাহর নবী বলেছেন, দেখেন এটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা,
আমরা হজের দিনে আরাফার মাঠে ছিলাম, এক লোক তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে মারা গেল। আল্লাহর নবী তখন বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা মিশ্রিত গরম পানি তার জন্য প্রস্তুত করো। ওয়া কাফিনুহু ফি থাউবাইন, আলাদা কোনো কাফনের কাপড় তার জন্য কিনিও না। এখানে একটা মাসালা জেনে নেন, যারা হজের সফরে মারা যায় তাদের জন্য আলাদা কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয় না। আল্লাহর নবী বলেছেন, তার যে শরীরে ইহরামের 2 টুকরা কাপড় আছে সেটা দিয়েই তার কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আলাদা কোনো আতর, সুগন্ধি, গোলাপ জল, কোনো ধরনের আতর সুগন্ধি দিও না, কোনো ধরনের সুগন্ধি লাগায়ও না। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসা, বলেন তো আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কাফনের কাফন দিয়ে, কাপড় দিয়ে মাথাটা পেঁচাইয়া দেওয়া হয় কি হয় না? কিন্তু যারা হজের সফরে মারা যায় দাফন করার সময় মাথা পেঁচানো হয় না, মাথা খোলা রাখা হয়। 2টা বিষয়, একটা হচ্ছে আলাদা কাফনের কাপড় নাই, ইহরামের 2 টুকরা কাফন দিয়ে, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে দাফনের ব্যবস্থা হয়, মাথাও ঢাকা হয় না। এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ এই লোকটা হাসরের মাঠে কিয়ামতের দিন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে উঠবে। এই হাদিস শুনে আগামী বছর হজে গেলে আবার জোর করে মরে যাইয়েন না, যে হুজুর তো বলছে হজের সফরে মারা গেলে ভালো মত, তা আপনাকে কি জোর করে মরতে বলছি নাকি আমি? ভুল বুঝলে তো হবে না। এক লোক পাগড়ির ফজিলত শুনছে ওয়াজের মধ্যে অনেক, তারপর নামাজে চলে গেছে, কয় কালকেই তো ওয়াজ শুনলাম পাগড়ি আনলাম না, তখন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। ওইদিকে নফল ঠিক করতে যাইয়া ফরজ কি হয়ে গেছে। তো ভুল বুঝলে হবে না। এখন ওয়াজ শুনছে হজের সফরে মারা গেলে ভালো মৃত্যু, এবার জোর করে মরে গেছে ছাদের উপর থেকে পড়ে। এটা হচ্ছে এমন যে গিয়েছে আর মৌত সেখানে হয়ে গেছে, এরকম যদি হয় এটাকেও ভালো মৃত্যুর আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 7, 7 এবং সর্বশেষ হলো ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মরার সময়, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখিরি কালেমা, শেষ কালিমা জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা যার নসিব হয় এটাকেও ভালো মৃত্যুর আলামত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো ভালো মৃত্যুর কয়টা আলামত বললাম? বাবাজান ভাইজানরা বহুত কষ্ট দিয়ে ফেলছি, এত লম্বা ওয়াজ শুনছেন, এবার শেষে কিছু আমল নিয়ে বাড়ি যান। ভালো মৃত্যু সবাই চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, এজন্যই শরীয়তপুরকে আমি পছন্দ করি। একজন হাত তুলছে, এটা না বুঝে তুলছে, অসুবিধা নাই। আল্লাহ বাহিরেরটা নেন না, ভিতরেরটা। শরীয়তপুরের মানুষকে আমি এজন্য ভালোবাসি, এজন্য পছন্দ করি, কারণ শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চলের লোকেরা যখন ওয়াজ শুনতে বসে খুব মনোযোগের সাথে ওয়াজ শোনে। এই কথাটা আমি দেশের বিভিন্ন জায়গায় বলি, কিন্তু আপনাদের পাশে যে ফরিদপুর, ফরিদপুরে কিন্তু ওয়াজে লোকও হয় কম। ওখানে আবার মাজারও একটা আছে না, কি রশি জানি, আপনারা যান নাকি? আচ্ছা, আবার শোনেন, আপনাদের শরীয়তপুরে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই জিনিসটা আপনাদের ভালো দেখছি আমি, এই জন্য বলতেছি। শরীয়তপুরে মাহফিলে প্যান্ডেলে বসলে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে শ্রোতা যারা আসে বেশিরভাগের মাথায় টুপি থাকে, আর এটা দেখতে সুন্দর লাগে। দেখেন আমরা যারা এখানে আসি দেখতে ভালো লাগতেছে না? ওই যে আমরা অন্যান্য জায়গায় যাই, ইউটিউবে তো আপনারা মাহফিল দেখেন, দেখেন না? দেখবেন মাথা খালি কালো দেখা যায়, টুপি নাই, আছে কম কম, কিন্তু শরীয়তপুর মাদারীপুরে খালি টুপি দেখা যায়, সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন জান্নাতি মানুষগুলা সামনে বসে আছে। সুবহানাল্লাহ, খুব ভালো লাগে আপনাদেরকে, কারণ আপনারা মন দিয়ে শুনেন। এই যে শুনতেছে মনোযোগ দিয়ে, নাহলে তো হাত তুলে ফেলতো। কনসেন্ট্রেশন টেস্ট করলাম। আপনারা কি 8-10 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না? এবার খুব জরুরি কথা শুনবো আমরা। এই যে ভালো মৃত্যু আমরা সবাই চাই, চাই না সবাই? এই জন্য 6টা আমল লাগবে। কয়টা আমল? এই আমলগুলো করলে মরতে তো হবেই। এই মরণটাকে ইজ্জতের মরণ, সুন্দর, ভালো, উত্তম মরণ আমাদেরকে নসিব করে দিবেন কে? 1 নাম্বার, 1 শুরু হচ্ছে কিন্তু 1 নাম্বার আমল সালাত, নামাজ সহ মৌলিক ইবাদত সমূহ আদায় করা। এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ
না করে। দুঃখ কষ্ট নিয়েন না আমার কথায়। অনেকে আছে জান্নাতে যেতে চায় কিন্তু নামাজে যেতে চায় না, আছে না? আচ্ছা বলেন তো দেখি, আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদে মানুষ বেশি? এখন বলেন তো এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এখন কিন্তু আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে বেশি। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, আর আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। এই মাহফিলে দেখেন প্যান্ডেলে জায়গাও নাই, আবার দেখা যায় এই এলাকায় ফজরের নামাজে 1 রাকাত মানুষ হয় না। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যে ঈমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতের কাছেও নিতে পারবে। কথা বলবেন কম, কাজ করবেন বেশি। এজন্য তো কবি লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ওয়াজ হবে কম, আমল হবে। 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ কাজা করলেন। ওয়াজ শোনা ফরজ না নফল? আর নামাজ আদায় করা কি? আরো জোরে বলেন। আমার চেয়ে ভালো ওয়াজ আপনারাও জানেন। দেখেন একটা টেস্ট করি, বলেন তো কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম যে আমলের হিসাব নিবেন আমলটা কি? দেখছেন ওয়াজ জানে কিন্তু আমল করে না। এক উস্তাদ ক্লাসে পড়াচ্ছে, বলতেছে এই শোনো, সামনে তোমাদের পরীক্ষা, 1 নম্বরে এই প্রশ্ন থাকবে। 1 নম্বরে কোন প্রশ্ন? এই প্রশ্নটা থাকবে। এই ব্যাককল ছাত্র কাম করছে কি, এইটা পড়ে নাই, একই পরীক্ষায় পাস না ফেল? বুকা হইলেই কেবল এই কাজ করবে। বলে দিয়েছে তোমার দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম প্রশ্ন এই প্যাটার্নের থাকবে, তোমার কামিল ফাজিল পরীক্ষায় অনার্স অথবা মাস্টার্সের পরীক্ষায় প্রথম প্রশ্ন এই ক্যাটাগরির থাকবে। এইটা পড়ে নাই, এ পাস না ফেল? ফেল। এখন আল্লাহ রসুল তো জানাইয়া দিয়েছেন কিয়ামতে বান্দা তোমার প্রথম প্রশ্নটাই হবে কিসে? তাহলে এই প্রস্তুতি নিয়ে আল্লাহর দরবারে যাওয়া দরকার না? প্রস্তুতি তো নাই আমাদের। অনুরোধ করলাম, পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়ে না। যুবক ভাইয়েরা, এটাই তো নামাজের বয়স এখন। হ্যাঁ, কি মজা দেখেন না, আহা নামাজে কত মজা। আপনারা যে হাঁটেন যুবকেরাও, শক্তি বেশি তো একদম এলাকা কাঁপে, রাস্তা কাঁপে, অনেক সময় মাটি কাঁপে। আরে ভাই, নামাজের মজাটা কি জানেন? আপনি হাঁটলে কেবল এই বয়সে মাটি কাঁপে না, আপনি যখন একটু মাথাটা ঝুঁকাইয়া আল্লাহরে সাজদা দেন, সাজদাটা দেন জমিনে, কিন্তু এই জমিনের সাজদার কারণে আল্লাহর আরশ তখন আপনার উপর খুশি হয়ে উঠে। সুবহানাল্লাহ। কিয়ামতে আল্লাহ যুবকদেরকে ডাকবেন, যুবকরা কোথায়? যারা নামাজি ছিল, আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে আজকে জায়গা গ্রহণ করো। সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি না শয়তান খুশি? আর নামাজ আদায় করলে কে খুশি? এবার আপনারা বলেন তো, আপনারা খুশি করবেন কারে? জোরে বলেন কারে? এই যে ফজর কাজা করে দেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এশার নামাজটা কাজা করছেন কোন দুঃখে? ফজরের আগেই আপনার কবরে যাওয়ার সময় আসতে পারে কি পারে না? এই জন্য জীবন চলে যাবে, নামাজ আর ছাড়বো না। রাজি আছেন সবাই? দেখে আল্লাহরে দেখান তো হাতটা তুলে, বুঝে শুনে হাত তুলছেন তো? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাও। তাইলে ভালো মৃত্যু পাওয়ার 1 নম্বর আমল কি? জোরে বলেন, 1 নম্বর আমল কি? নামাজ ছাড়বো আমরা? 2, সব সময় ওযুর হালতে থাকা। কিসের হালতে থাকা? যুবক ভাইরা, আপনারা আছেন না ঘুমাই গেছেন? এইটা পকেটে আছে না? খালি তো শয়তান গুতায়, যাও একটু গুগল আর ইউটিউব শরীফে
গিয়া আজেবাজে ভিডিও দেখো। অজু অবস্থায় থাকবেন, শয়তান ধোঁকা দিতে পারবে। আর সব সময় অজু যে করে, আল্লাহর নবী বলেছেন অজুর হালতে যে থাকে, শুনেন শুনেন, নবীজি বলেছেন এই অবস্থায় যার মরণ হয়, ফাইন্নাহু মান আতাহুল মাউতু ওয়া হুয়া আলা উদুইন উতিয়া শাহাদা, অজুরত অবস্থায় যে মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে না। আল্লাহর রাসূল মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? জান্নাতে কিসের আওয়াজ? বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের। এসে বললেন, বিলাল এদিকে আসো, তুমি কি করো আমাকে বলো তো? আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যা করি সব আপনি জানেন। তিনি বললেন, হ্যাঁ, কিন্তু তুমি বলো কোন আমলটা সব সময় করো যেটা ছাড়ো না? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি কোনো সময় অজু ছাড়া থাকি না। অজু চলে গেলে সাথে সাথে অজু বানাই, আর অজু বানানোর পরে সাথে সাথে আমি অজুর গুরুত্বের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন, এটা ছাইরো না, এটা ছাইরো না, এটা এমন এক আমল, আমি তো জান্নাতে এই আমলের কারণে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। সবসময় অজুর হালতে থাকবেন। অজু করলে চেহারার সৌন্দর্য বাড়ে না কমে? যুবক ভাইরা ফেসিয়াল মারেন, তাই না? ফেসিয়াল মারে সেলুনে গিয়ে। সেলুনওয়ালাকে বলে, ওই যে নাপিতকে বলে, ফেসিয়াল মারো। কি মারো? ফেসিয়াল লাগবে না, অজু করবেন। অজু চেহারার নূর বাড়িয়ে দিবেন কে? নাম্বার 3 নাম্বার ভালো মৃত্যু পাওয়ার 3 নাম্বার আলামত হলো প্রতিদিন দান সদকা করা। আপনাদের এলাকায় দেখলাম মাহফিলে মানুষকে বলে কইয়া দান করাইতে হয়। আচ্ছা, আপনি দান করলে হুজুরের লাভ, যে হুজুর ওয়াজ করতেছে তার লাভ, না আপনার লাভ? যদি বলেন কার লাভ? তা আপনারে তো বলতে হয় কেন? মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল কে ছিলেন? হাদিসে এসেছে, কানা আজওয়াদুন নাসি বিল খাইর, আল্লাহ রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। সুবহানাল্লাহ পড়বেন না? কত বেশি দানশীল? একটা ঘটনা মনে পড়ছে, বলতেই হয়। এটা বলবো? বলার সময় আমাদের দেশের মানুষ কি করে, ছেলে মেয়েদেরকে এনে বোঝায়, ধরো ভাগ করে দিলাম, ভাই ভাই মারামারি কইরো না। রসুল তার ওফাতের আগে বলতেছেন, আয়েশা ঘরে ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে, ওইটা নিয়ে আসো। তিনি নিয়ে আসছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? তিনি বলেছেন, এটা আমার ঘরে থাকবে না। এমন অবস্থায় আল্লাহর সামনে যাব না যে আমার ঘরে সম্পদ থাকবে আর এই অবস্থায় আল্লাহর কাছে যাব, এরকম হবে না। আল্লাহ যেন তার নবীকে দেখেন, তার কাছে যে সম্পদ ছিল আসার আগে সেটাও আল্লাহর খুশির জন্য দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন, আজকে না প্রতিদিন দান করবেন। প্রতিদিন। মা বোনরা কেমনে করবে ডেইলি? আমি একটা কৌশল শিখাই দিই। বাসার মধ্যে একটা দান বাক্স বা একটা ওই যে বক্স কার্টন রাখবেন। প্রতিদিন আপনার ইচ্ছা মতো ওখানে রাখবেন। কখনো বের হলে দিয়ে দিবেন, এতিমখানায় দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন। প্রতিদিন দান করবেন। কেন? ফজিলতের কথাটা শুনেন, আস-সাদাকাতু তাদফাউ মিআতাস সু। নবীজি বলেছেন, যারা দানশীল এদেরকে আল্লাহ খারাপ মৃত্যু থেকে আল্লাহ নিজে হেফাজত করেন। আল্লাহ হেফাজত করেন। কে হেফাজত করেন? তা আল্লাহ হেফাজত করলে আর কেউ কিছু করতে পারবে? তাই প্রতিদিন দান করবেন। পারবেন তো? নাম্বার 4 নাম্বার ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আলামত হলো, 4 নাম্বার আমল হলো সদা সর্বদা আল্লাহকে ভয় করে জীবন যাপন করা। কারে ভয় করা? আল্লাহর ভয় বলতে আপনি কি বুঝেন? আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। খালবিল তো আপনাদের এলাকায় আছে। বাইম মাছ চিনেন তো আপনারা? বাইম মাছ এটা থাকে কোথায়? এরপরে যখন আপনার খালই না খলই বলেন? খালই। তো বাইম মাছকে কাদা থেকে টেনে যখন খালইয়ে রাখা হয় তখন কি কোনো কাদা থাকে নাকি? থাকে কাদার ভিতরে, কিন্তু খালইয়ে রাখলে পরিষ্কার দেখা যায়। এটা কেন বলছি শুনেন। আমার আপনার চতুর্দিকে গুনাহ পাপ কম না বেশি? আমরা বাস করি কিসের ভেতরে? বলেন কিসের ভিতরে? সবাই বলেন, আমরা বাস করি কিসের ভিতরে? বাইম মাছ যেমন কাদার ভিতরে থেকেও তারে বের করে আনলে তার গায়ে কাদা দেখা যায় না, গুনাহ আর পাপের সমাজে বাস করলেও এমন ভাবে আল্লাহকে ভয় করে আমি চলবো, মালাকুল মউত যেদিন আমারে নিয়ে যাবে, ওই কাফনের কাফর ফেরেশতা যেটা নিয়ে আসে ওটা ঢুকানোর সময় যেন দেখে এটা ছিল পাপের সমাজে, কিন্তু পাপের সমাজে থেকেও আল্লাহরে
এমন ডরাইছে, এমন ভয় করছে যে তার গায়ে কোনো গুনার দাগও নাই। পারবেন এরকম? বাইম মাছের মতো। কিসের মতো? ও কাদার মধ্যে থাকে, কাদা লাগে না। আমরাও গুনাহের ভেতরে থাকবো। এই মোবাইলের ভিতরে গুনাহ কম না বেশি? একটু ইউটিউব শরীফে যান, গুনাহ। আমি আমার চক্ষুকে হেফাজত করব। চক্ষুকে কি করব? হেফাজত করব, আল্লাহকে ভয় করব, যাতে মালাকুল মউত এসে দেখে আরে বাপরে বাপ, আইফোন ব্যবহার করছে 2টা 3টা, কিন্তু মোবাইলের কোনো গুনাহ তার আমলের খাতায় নেই। আল্লাহু আকবার। পারবো তো এরকম আমরা? নাম্বার 5, ভালো মৃত্যুর 5 নাম্বার আমল হলো সব সময় অন্তরে শাহাদাতের চেতনা রাখা। শাহাদাতের কি রাখা? 6, ভালো মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা আরেকটা আমল, দোয়া করা। কি করা? ওই যে নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়লে, এতটুকু পড়লে নামাজ হয়, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, এটা পাঠ করার পরে সালাম না ফিরাইয়া 4টা বিষয়ের জন্য আল্লাহর কাছে পানা চাও। জুড়ে বলেন কয়টা? এই দোয়াটা আপনারা আমল করার চেষ্টা করবেন। নবীজি শিখিয়েছেন দোয়াটা এইভাবে করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া! হে আল্লাহ, আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। 4টা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ গো আমাকে জীবন আর মরণের ফিতনা থেকে বাঁচাও। বলেন আমিন। কি আলোচনা করলাম? আসেন একটু মুলাখাস, একটু সামারি করি। প্রথমে কথা বলেছি মৃত্যুর কয়টা ধরন আছে? জোরে বলেন কয়টা? 2টা, ভালো আর খারাপ। ভালো মৃত্যুর আলামত কয়টা? 7টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 1 নাম্বার, এদেরকে আল্লাহ কি দেন? বেশি কষ্ট দেন, বিপদ দেন বেশি। 2 নাম্বার, ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত আমরা কি বলেছি? কপাল ঘেমে যাওয়া। 3 নাম্বার, জুমার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ হওয়া। 4 নাম্বার, শাহাদাতের মৃত্যু হওয়া। তারপরে 5 নাম্বার আমরা কি বলেছি? সৎ বা নেকামল করতে করতে দুনিয়া থেকে যাওয়া। 6 নাম্বার, হজের সফরে ইন্তেকাল করা। 7 নাম্বার, কালেমা নসিব হওয়া। আবার এই ভালো মৃত্যু পাওয়ার জন্য কয়টা আমল করতে বলেছি? 1 নাম্বার আমল কি? সবাই তো বললেন 1 নাম্বার আমল কি? আজকের ফজর কি আমাদের মিস হবে? ইনশাআল্লাহ হবে না। এরপরে 2 নাম্বার, সব সময় কি অবস্থায় থাকা? 3 নাম্বার, সব সময় প্রতিদিন কি করা? 4 নাম্বার, সব সময় আল্লাহকে ভয় করা। তারপরে 5 নাম্বার, শহীদি তামান্না দিলে রাখা। আর 6 নাম্বার হলো সব সময় কার কাছে দোয়া করা? আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।